আমাদের সমাজটাকে আপনি নষ্ট করছেন কেন? আমাদের কথাগুলো এটা আপনাকে তো আমি এতবার করে বলেছি, দিদি ভাই বলেছি, আপনাকে মা পর্যন্ত বলেছি, আপনাকে এতবার বলেছি, আপনি বুঝতে পারছেন। 1 মাস প্রেমের সম্পর্কে বিয়ের পর স্ত্রীর মর্যাদার দাবিতে ধর্নায় বসল এক সন্তানের মা, এক বিধবা মহিলা। অভিযোগ, ব্ল্যাকমেল করে বিয়ে করেও বাড়িতে স্ত্রীর মর্যাদা দিতে নারাজ অবিবাহিত প্রেমিক যুবক। আমার জীবন থেকে সরে যাও, এমনটাই বলে বাড়ি থেকে বেপাত্তা যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির ঝাড়আলতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায়। জানা গেছে, ধূপগুড়ি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের এক বিধবা মহিলার সঙ্গে ধূপগুড়ির ঝাড়আলতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এক যুবকের মাত্র 1 মাসের প্রেমের সম্পর্ক। 8 বছর আগে বিধবা মহিলার স্বামী মারা যান। বর্তমানে এক কন্যাকে নিয়ে থাকেন তিনি। 1 মাস আগে রং নাম্বারে শুরু হয় প্রেমের সম্পর্ক। এরপর যুবকের চাপে অবিবাহিত যুবককে বিয়ে করতে রাজি হয় ওই বিধবা মহিলা। গত রবিবার তাদের বিয়েও হয়, কিন্তু বিয়ের পর স্ত্রীর মর্যাদা দিতে হিমশিম খায় যুবক এবং মহিলাকে জীবন থেকে সরে যেতে বলে। আর এই কথা শুনেই শনিবার যুবকের বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে ধর্নায় বসে 28 বছরের বিধবা মহিলা। এদিকে ধর্নার খবর শুনেই এলাকাবাসীরা ভিড় জমাতে শুরু করে যুবকের বাড়ির সামনে। ধর্নারত মহিলার দাবি, যেহেতু আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে, আমি ওর সঙ্গেই থাকতে চাই। ও কেন আমার জীবনটাকে নষ্ট করলো? ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যাবে না মানে? তাহলে ওর বাড়ি যাও, ছেলের বাড়ি চলে যাও। হ্যাঁ, ওখানে যাও, এখানে ছেলের বাড়ি চলে যাও, তাহলে এখানে থাকবে না। আমার সঙ্গতি থাকবে না, কিন্তু চলে যাও, তোমার ওখানে চলে যাও। এটা ওর জায়গা, ও থাকতে দেবে না। আমি যাও, কিন্তু চলে যাও, তাহলে ছেলের বাড়ি চলে যাও। তুমি যদি না যেতে চাও, যেই দরকার আছে যাও, যেখানে সেখানে চলে যাও। আর তুমি কমল তো, তুমি তোমার জায়গা থেকে যাও যাও যাও, এখান থেকে চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। এখানে যদি কিছু হয় দায়ী কে হবে? সম্পর্ক একমাস বিয়ে কবে হয়েছে আপনাদের? রবিবার রবিবার? রাত্রি 9টা। আগের নাকি আপনার সংসার আছে? হ্যাঁ, আমি আসছি, আগের স্বামী কোথায়? মারা গেছে, কতদিন আগে? 8 বছর, এর সাথে যোগাযোগ কবে থেকে শুরু হলো? 1 মাস থেকে। 1 মাসের মধ্যে বিয়ে করে ফেললেন? আমি বিয়ে করিনি, ও আমাকে বিয়ে করছে ব্ল্যাকমেল করে। কিভাবে বিয়ে করলো? ও আমাকে ধমকি দিছে ফাঁসি দিবে, হুম। হাত পা কাটে ফেলছে, হুম। তারপরে মাথা বাড়ি মেরে মাথা ফাটিয়ে ফেলছে ওইভাবে। যাতায়াত কি ছিল আপনাদের বাড়িতে? হ্যাঁ, ও গেছে। থাকছিল? হ্যাঁ, দেখা হওয়ার 3 দিন পরের থেকে আমার বাড়িতে তো যাচ্ছে। বলছি ওর সাথে যে সম্পর্ক, আপনার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, ফটো কি আছে, কি প্রমাণ আছে? ফটো আছে। আপনি যে বললেন বিয়ে করছেন, বিয়ের কোনো ছবি আছে? বিয়ের ছবি নেই, এমনি ফটো আছে। তাহলে কি নিয়ে ধর্নায় বসলেন আজকে? আপনার কাছে যদি কোনো প্রমাণই না থাকে? প্রমাণ আছে, মানে ওর সাথে যে আমার সম্পর্ক হচ্ছে কি না হচ্ছে সেগুলো অ্যাডজাস্ট ফটো আছে। আপনি তো জানতেন যে একটা ছেলে আপনাকে বিয়ে না করতে পারে, তারপরেও আপনি কি আমি কারণে জানছি, ওকে আমি অনেক মানাইছি, ও মানে নেই আমার কথা। এখন তো ছেলে কি বলে? এখন ছেলে কি বলে? কি বলছে ছেলে এখন? এই যে ওর সাথে আমার অ্যাডজাস্ট ফটো আছে। ছেলে এখন কি বলছে? ও কি বলতেছে, আমার জীবন থেকে সরে যাও। কবে বলছে? আজকে বলছে, ওর জন্য আমি চলে আসছি। এখন কথা হয়েছে বাড়ির সাথে, লোকের এখন সাথে? কেউ কথা বলে, ও নাই বাড়িতে, ওকে ডাকতেছি অনেকক্ষণ থেকে, ও শুনতেছি না। বাড়ির লোক কি বলছে? বাড়ির লোক আমাকে টাকা সারতেছে, 60,000 টাকা। কে কে কে? কে ওটা? ওর কাকি। কি বললেন আপনি তখন? আমি বলছি আমি টাকা নিব না, আমি ওর সাথে দেখা করবো। কি চাচ্ছেন আপনি? আমি ওর সাথে থাকতে চাচ্ছি। ও তো যাই না বুঝে আমাকে বিয়ে করছে, ও তো অজানে বিয়ে করে না, আমাকে জানছে চিনছে তারপরে তো বিয়ে করছে। তখন আমাকে অনেক ব্ল্যাকমেল করছে, কালকে রাত্রি অবধি আমাকে ব্ল্যাকমেল করছে। আর কিভাবে ব্ল্যাকমেল করতো? ফোনে নাকি? ফোনে ব্ল্যাকমেল করছে, হাত কাটে, আমার কাছে পাঠানো ফটো আছে, হাত কাটে টেটে সব কিছু করে তারপরে ব্ল্যাকমেল করছে। কি নাম আপনার? শম্পা দাস, বয়স কোথায় কত? বাড়ি? 28 বছর, বাড়ি কোথায়? বাড়ি রবীন্দ্রনগর 13 নম্বর ওয়ার্ড। ছেলের নাম? বিকি সরকার, ওর বয়স কত? 26 বছর। বাড়ি কোথায় ওর? এই জায়গাটার কি নাম? শিলিগুড়ি টার্নিং না কি বলবো। কিভাবে আসলেন এই রাস্তা? আপনি তো কোনদিন ওকে আসেন? ওদের বাড়িতে আসছি, এর আগেও আসছেন? ও আমাকে নিয়ে আসছে। বাড়ির লোক আপনাকে চেনে? বাড়িঘর দেখা যায়, ও বাড়ির লোকও চেনে আমাকে। প্রথম কিভাবে কথা হয়েছিল? ফোনে কথা হয়েছে, কিভাবে? রং নাম্বারে? রং নাম্বারে কথা হয়েছে, ভিডিও কলে দেখা হচ্ছে। দেখা হওয়ার 3 দিন পরের থেকেই ও আমার সাথে জানাশোনা করতেছে। আমি ওকে অনেক বুঝাইছি, দেখো আমার বাচ্চা আছে, তোমার পরিবারও মাইনা নিবে না, আর পরিবেশও মাইনা নিবে না, কেউ মাইনা নিবে না, আমি তোমার থেকে বয়সও বড়। আমি সব ওকে বুঝাইছি, রাতে 2টা 2:30 অবধি ওকে বুঝাইছি, ভাঙ্গে বলছি, ও সব, কিন্তু ও বুঝে নাই। ছেলেটার কি বাড়িতে আপনি আসছেন নাকি? হ্যাঁ, আগে একদিন আসছি। ওর বাড়ির লোক জানতো না? ওর বাড়ির লোক জানতো না, কিন্তু এমনি প্রেম করে যে ধূপগুড়িতে, এটা জানে।